হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা উঠে একবার ব্রেকফাস্ট হয়ে গেছে, বর্মশাই ডিউটি চলে গেছে। এখন আমি সব কাজ করে স্নান করে তারপরে আবার আমার জন্য ব্রেকফাস্ট বানাবো, আর সোনামামাকেও আজকে সকাল সকাল খাইয়ে দিচ্ছি। তো চলো, এখানে কিন্তু আজকে গোলা রুটি বানাবো। কিছুদিন ধরে না গোলা রুটিটা বেশি বানানো হচ্ছে, মানে ভারী কিছু বানানো হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে তো উঠতে। তো যাই হোক, বারবার তো নাস্তা বানাবো না, তাই ওটাই বেশি করে বানাচ্ছি। আমি এখন এটাই খেয়ে নেবো। তো চলো, আজকে গোলা রুটিটাতে কিন্তু বেশি দুধ দিব, মানে বেশি তেল দিব না, কারণ দুধ দিয়ে খেতে হবে। তাই চলো গোলা রুটিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গোলা রুটি বানানোর জন্য পাইপেন বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু নন স্টিকেরটাতে বানাই, কারণ এমনিটাতে বানাতে পারি না। এমনিটাতে বানাতে আমার মানে লেগে যায় গোলা রুটিগুলা। তো খুব অল্প সামান্য তেল দিব, কেননা দুধ দিয়ে খাবো তো। আজকে আর চাটা বানাবো না, দুধ চা বা যাই হোক লাল চা আদা দিয়ে খেলে ভালোই গ্যাস ট্যাস হচ্ছে, শরীরটা খুবই মানে খারাপ টাইপের লাগে। তাই জন্য ভাবছি আজকে সিম্পলভাবেই বানাবো, আর দুধ দিয়ে খাবো। জানি না দুধ দিয়ে খেলে কেমন হবে। এই দাঁড়াও, তোমার কান্নাকাটি দেখাই দিব সবাইকে। হ্যাঁ হ্যাঁ, তুমি দুষ্টু করো আর কান্নাকাটি করো। হ্যাঁ, আর এই যে দেখো আমার গোলা রুটিটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু ডালের বড়া দিয়ে তরকারি খাই না, তো আজকে ভাবছি ডালের বড়া দিয়ে তরকারি করব। তো কেমন হবে জানি না, অনেক দিন হয়ে গেছে বানানো হয় না, প্রায় দেড় দু বছর হয়তো হয়ে গেছে। তো চলো তোমাদেরকেও দেখাবো কেমন হচ্ছে। পড়ে বা গোলা রুটি দুটো কিন্তু হয়ে গেল কমপ্লিট, আর আমি এখানে নিয়ে নিলাম দুধ, আর এখন আমি খেয়ে নেব। জানি না সোনা মামামের আজকে কি হয়েছে, সব কিছুতে খালি ম্যা ম্যা করে যাচ্ছে। যাই হোক, আমি খেয়ে নিয়ে ওকে কিন্তু ঘুম পাড়াবো। ওর কিন্তু ঘুমের টাইমও হয়ে গেছে, আর ওর নাস্তা আজকে অনেক সকালেই হয়ে গেছে, তাই জন্য কিছু খেতেও চাচ্ছে না আর খেলতেও চাচ্ছে না। আর কি বলো তো, সব দিন তো আর এক হয় না, ছোট বাচ্চা, আর একাই আমাকে কাজ করতে হয়, নিতে হয়, কখনো কখনো বিরক্তও হয়ে যায়। নাস্তা পানি করার পর এখন ফাইনালি আমি চলে আসলাম রান্না বাড়িতে। তো অনেকটাই সময় মাঝখানে পেরিয়ে গেছে, আমার এখানে ভাত হয়ে যাচ্ছে, এই যে দেখো তরকারি, আর এই যে দেখো ডালের বড়াটা করলাম, কিন্তু ডালের বড়াটা না একটু কড়া কড়া হয়ে গেছে। তো চলো রান্নাবাড়ি করি, আর চলো আমি দুটো ডালের বড়া খাই। পেঁয়াজটা কিছু দেওয়া না, তাই তো ভালোই লাগছে। বরমশাই কিন্তু চলে আসছে, আর আমার রান্না কমপ্লিট। এখানে রান্না করেছি সজনা দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল, আর হলো ডিমের অমলেট, আর ডালের পেঁয়াজ দিয়ে বড়া। তো দেখো ও কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছে। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনা মামা কিন্তু আবার কাঁদতে বসেছে, জানি না আজকে কি হয়েছে, একটু পরপর খালি জিদ করছে। তো চলো, ব্লগটা কেমন লেগেছে জানিও। টাটা।